নমস্কার গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি। তো এই সকালে ওঠার কারণটা তোমাদেরকে একটু বলি। এই সকালে উঠছি তার কারণ হচ্ছে আমাদের সবাইকে গীতা ক্লাসে যেতে হবে। আর এইদিকে সকালে উঠে স্নান টান করে দাঁত মাত ব্রাশ টাশ করে এত সকালে উঠে ব্রাশ করছি আমি। আর এখানে সবাই রেডি হয়ে যাচ্ছি হচ্ছে গোপাল মন্দিরের উদ্দেশ্যে। সবাই এখানে কিন্তু চান টান করে যাচ্ছে। এত এত ছোট ছোট বাচ্চারাও স্নান করে সকালে। আর অনেক বড় মানুষ আছে যে তারা সকালে উঠবে কি স্নানই করে না এবং গীতা ক্লাসে যায় না। তোমাদেরকে বলি, তোমরা সকালে উঠে স্নান করে গীতা পড়ো। এখন থাকতেই গীতা পড়ো, বুঝছো? বড় হলে আর সময় পাবা না। তো এই যে দেখো, মন্দিরের সামনে চলে এসেছি। কতটা সুন্দর মন্দিরটা, বুঝছো? সবাই মন্দিরে আসো এবং গীতা পড়ো। তো এখন মন্দিরে ভোর কীর্তন চলছে। আমরা সবাই ভোর কীর্তন করার জন্য বসেছি। এই কীর্তনের পরে আমাদের মূলত গীতা ক্লাসটা শুরু হবে। তো আমি তোমাদেরকে এই মন্দিরগুলো কাছ থেকে দেখাচ্ছি। তো এটা হচ্ছে রাধাকৃষ্ণের মন্দির, কতটা সুন্দর না মূর্তিগুলো। আর এটা হচ্ছে শিব মন্দির, এখানের অনেক সুন্দর শিব মন্দির। তো কীর্তন শেষ করার পরে আমাদের গীতা ক্লাসও শুরু হয়ে গেল। তো আমরা সবাই নিজ নিজ আসনে বসে গীতা পড়া কিন্তু শুরু করে দিয়েছি। তো এখানে আমি প্রথম শ্লোকটা পড়ব, প্রথম অধ্যায়ের। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেদা যুযুৎসম মামকা পাণ্ডবাঞ্চুপ কৃমতভূত সঞ্চয়। তো এদিকে সবাইও এই শ্লোকটা পড়তেছে। কত ভালো না লাগছে এখানে পড়তে। তো আপনাদের দেখানোর জন্য আমি একবার আপনাদেরকে এটা দেখিয়ে দিই। তো হ্যালো গাইস, আজকে এই পর্যন্তই। প্রসাদ নিয়ে আমরা সবাই চলে যাচ্ছি। বাই বাই, সবাই আশীর্বাদ করবেন আমাদের জন্য।